সবাইকে শুভ পঞ্চমী শুভেচ্ছা নিয়ে ভিডিওটা শেয়ার করছি। কালকে দেখো, কালকে সকালে সকাল স্নান টান করে রান্না বান্না করে তারপরে কালকে আমরা একটু বাজার গেলাম, কেননা তোমাদের কাছে আমি বলেছি যে বাজার যা মানে পঞ্চমীর দিন পর্যন্ত আমাদের বাজার যা কিছু খুঁটিনাটি জিনিস থাকে সেগুলো সেদিনে কমপ্লিট করতে হয়। তারপরে আমরা ষষ্ঠীর দিন থেকে আর কোথাও আমরা বার হই না দশমীর দিন পর্যন্ত। তো যাই হোক, বাড়িতে পুজো। তো দেখো কত সুন্দর শারদীয়া মেঘ আর চারিদিকটা এত ভালো লাগছে। মানে অনেক দিন পর এই রাস্তাটা, এই মোরাম রাস্তাটা অনেক দিন পর গেলাম। মানে এই রাস্তাটা শর্ট রাস্তা নিয়ামতপুর যাওয়ার। তো আমার কিছু কেনাকাটা ছিল, সেগুলো বাকি ছিল, সেগুলো করলাম। আর অনেক তো বাড়িতে মনে করো কত কাজ। যাই হোক, আজ থেকে মানে আজকে বেল্লি বরণ, আজকে থেকে আমাদের রাঁধুনি আছে, কাল পর্যন্ত ছিল। আর দেখো এই পুকুরটা মাঝে মাঝে মানে পুকুরটা কখনো জলটা বেড়ে যায় কখনো কমে যায়, এখানে প্রচুর মাছ ধরা হয়। তোমাদের কাছে আগেও আমি এই পুকুরটা শেয়ার করছি। তারপর দেখো নিয়ামতপুর বাজার চলে এসেছি, চারিদিকে এত জ্যাম এত ভিড়, বাপরে কি বলবো। আর আর মনে করো আরেকটা কথা হচ্ছে, রাস্তায় ভিডিও করা মানে খুব রিস্ক। তারপরে কী জন্য এসেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আমি শাঁখা পড়তে এসেছিলাম, শাঁখা পোলা পুজোর আগের দিন, মানে পঞ্চমীর দিনই শাঁখাটা পড়ি। তো এই দাদার দোকানে বিয়ের পর থেকে এখানেই পড়ি বরাবর। তখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বেঁচেছিলেন, তো মাও এখানে পড়তেন। আর আমাকে বলেছিল এই দোকানটা খুব ভালো, পড়বি, তো এখানেই আমি শাঁখাটা পড়ি। তো আমার খুব মোটা মোটা শাঁখা পরতে একটু ভালো লাগে না, মানে এই হালকার মধ্যে আমি পড়ি, ঠিক আছে। তো দাদার কাছে পড়লাম শাঁখা পোলা। আর তারপরে শাঁখা পোলা পরে, মানে যে শাঁখা পোলা পরে তাকে প্রণাম করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা শাঁখা পোলা পরে চলে এলাম এখানে। তারপরে এটা হচ্ছে ঝংকার, ঝংকার এটা বিশাল, মানে ভাইয়ের নাম বিশাল। ভাই বলছে দিদি তুমি আসোইনি, মানে দিদিও বলে বৌদি বলে, যাই হোক কতদিন পর এলে। মানে এই ঝংকারে আমরা কসমেটিক জিনিসগুলো, যেগুলো আমরা পুজোর বাজার, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বা কসমেটিক যেগুলো সব কিছু সাজপুজোর জিনিস এখান থেকে ভাইয়ের দোকানে নিই। খুব ভালো কালেকশন, তুমি বিশ্বাস করো এই কালেকশানটা এসেছে মা দুর্গা, দেখতে পাচ্ছ যেটা চেনটা, তো খুব ভালো হচ্ছে। বৌদি নাও তো অনেক কিছু, আমার মেয়ে তো আগেই কিনে নিয়ে গেছে। তারপরে আবার আমরা আমার যেগুলো বাকি ছিল সেগুলো কিনলাম। আর আমার এই দাদা দিদি পেয়ে গেছে, আমাদের মেলে করিনি, আমাদের নিজের। তো দাদা দিদিও বাজার করতে গেছে, বলে ঝুমা এসেছো না, হ্যাঁ দেখা হয়ে গেল। আর আমাকে এই বোনটা আমাকে সব কিছু জিনিসগুলো দিচ্ছে, সব কালেকশনগুলো দেখো দেখাচ্ছে। অনেক সুন্দর সুন্দর কালেকশন, মানে পুরো মানে দোকানটা মানে এত ভালো না, এত জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ভালো, অ্যান্ড গিফট দেয়। একটা তুমি ভালো জিনিস নিলে তোমাকে গিফট দেয়। কি গিফট দিয়েছে সেটাও তোমাকে দেখাবো তোমাদের প্রত্যেককে। তো বিশাল, তুমি হয়তো আমার ভিডিওটা দেখছো ভাই, দেখো তোমার পুরো দোকানটা কিন্তু আমি পুরো শেয়ার করে দিয়েছি। আর সবাইকে বলবো অবশ্যই ঝংকারে আমাদের বিশালের দোকানে অবশ্যই তোমরা কসমেটিক কেনো, যাবতীয় প্রত্যেক জিনিস তোমরা পাবে। আর দারুণ দারুণ কালেকশন, মানে এত সুন্দর কালেকশন কি বলবো, খুব সুন্দর। আর আরেকটাই বেস্ট কি জিনিস জানো, একটা তুমি যেই দোকানে তুমি জিনিস নাও সেই দোকানে যদি মানে দোকানদারদের যদি ব্যবহারটা ভালো হয়। আমাদের বিশাল তো খুব ভালো, বিশালকে তো আমরা ছোটো দেখেছি, বিয়ের পর থেকেও কি বলবো এই দোকানেই আমরা যাই আসি। আর আমার হাজব্যান্ডও এই দোকান ছাড়া অন্য কারো দোকানে আমাকে নিয়ে যাবে না, আমি এখানেই কালেকশানে আমি নিই। তো খুব ভালো ব্যবহার। আর যারা যারা সবাই যারা যারা দেয় তারা মানে প্রত্যেকে খুব ভালো, বোনরাও খুব ভালো, যারা যারা সব কালেকশান আমাদের সব দিচ্ছে। যাই হোক, বিশালের দোকান থেকে ফিরে এসে দেখো এই ব্যাগটা আমাকে বিশাল আমাকে গিফট করেছে। এইটা জিনিস নিয়েছি বলে আমার ব্যাগটাতে ভালো সাজবা জিনিসগুলো সব রইলো। তারপরে আরও কিছু কেনাকাটা ছিল, নেমতপুর চলে এলাম, নেমতপুর থেকে। তারপরে রাত্রেবেলায় দেখো, তারপরে দেখো এবারে আমাকে মানে ফেসিয়াল করা হয়নি, তারপরে আমাকে মনোজের বউ আমাদের রিমা এসে ফেসিয়াল করে দিল। এই হলো কালকের পঞ্চমী ভিডিও তোমাদের কাছে।